দেখতে দেখতে কিন্তু চলে আসলো টি-20 বিশ্বকাপ। আর মাত্র 2টি দিন বাকি রয়েছে। দুদিন পরেই কিন্তু টি-20 বিশ্বকাপের পর্দা উঠবে আমেরিকার মাঠে এবং প্রথম উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে আমেরিকায় এবং আমেরিকা বনাম কানাডা। খেলাটি অনুষ্ঠিত হবে 2 জুন সকাল 6টা বেজে 30 মিনিটে বাংলাদেশ টাইম। তো বাংলাদেশের ভক্তদের জন্য কিন্তু একটু অসুবিধা, যেহেতু সকাল 6টা অনেকেই কিন্তু ঘুম থেকে উঠতে পারবে না। তারপরেও রিয়েল ভক্ত যারা, তারা কিন্তু অবশ্যই উদ্বোধনী ম্যাচের জন্য চেয়ে থাকবে এবং ঘড়িতে তারা সময়টা কিন্তু অবশ্যই দেখবে। তো অবশ্যই মনে রাখতে হবে টাইম কিন্তু সকাল 6টা, 2 জুন উদ্বোধনী ম্যাচ টি-20 বিশ্বকাপ 2024। তো আমরা দেখে নেব বাংলাদেশ ডি গ্রুপে রয়েছে। বাংলাদেশ কিন্তু ডি গ্রুপে মোট 5টি দল রয়েছে। তো প্রথমে যে দলটি রয়েছে সেটি কিন্তু সোনার বাংলার সোনার ছেলেরা। বাংলাদেশ কিন্তু 1 নম্বরে রয়েছে, 2 নম্বরে রয়েছে সাউথ আফ্রিকা, 3 নম্বরে রয়েছে শ্রীলঙ্কা, 4 নম্বরে রয়েছে নেপাল এবং 5 নম্বরে রয়েছে নেদারল্যান্ড। নেদারল্যান্ডের কথা মনে হলেই সেই বিশ্বকাপের কথা মনে পড়ে যায়। নেদারল্যান্ডের কাছে হেরেছিল বাংলাদেশ ওডিআই বিশ্বকাপে। তো এবার টি-20 বিশ্বকাপে কিন্তু তাদেরকে আমরা পেয়েছি। টিট ফর ট্যাট নামের একটি কথা রয়েছে। এবার কিন্তু বাংলাদেশকে টিট ফর ট্যাট সেটি করে দেখাতে হবে বাংলার টাইগারদের। নেদারল্যান্ডকে হারাতে হবে এবং চরম একটি শিক্ষা দিতে হবে আমাদের। কিন্তু ওডিআই বিশ্বকাপে হারিয়েছিল নেদারল্যান্ড। তো এবার আমরা একটি সুযোগ পেয়েছি, সুযোগটা কিন্তু অবশ্যই কাজে লাগাতে হবে। তো আমরা দেখে নেব এক নজরে বাংলাদেশ যে 4টি দলের সাথে খেলবে: সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেপাল এবং নেদারল্যান্ড। তো প্রথম যে ম্যাচটি খেলবে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা 8ই জুন সকাল 6টা বেজে 30 মিনিট। আবারও কিন্তু সেম টাইমটা একটু এলোমেলো হয়ে গিয়েছে। বাংলাদেশ আমাদের মতো ভক্তদের কিন্তু একটু অসুবিধা হয়ে গেছে, টাইমটা একদম সকালে হয়ে গেছে, অনেকেই ঘুম থেকে উঠতে পারবে না, যেটি বলেছিলাম আগেতেই। তো 2 নম্বরে যে পরে নেক্সট ম্যাচটা রয়েছে বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা 10ই জুন সন্ধ্যা 6টা বেজে 30 মিনিটে। আই থিঙ্ক রাত হয়ে যাবে। তো এই খেলাটা কিন্তু একদম সময় পারফেক্ট। টি-20 ম্যাচ 8টা 30 মিনিটে যদি শুরু হয়, দেখা যাচ্ছে 11টার ভিতরে খেলাটা শেষ হয়ে যাবে। এরকম একটা টাইম হলে সবচেয়ে বেটার হয়। তো 3 নম্বর ম্যাচটা যে রয়েছে বাংলাদেশ বনাম নেপাল 13ই জুন রাত 8টা বেজে 30 মিনিটে। এটিও কিন্তু টাইমটা ঠিক আছে। তো 4 নম্বর যে দলটি রয়েছে নেপাল, বাংলাদেশ বনাম নেপাল 17ই জুন সকাল 5টা বেজে 30 মিনিটে। এটি তো কেউ ঘুম থেকে উঠতেই পারবে না। রাত খেলা কই দিয়ে যাবে কেউ বুঝতেই পারবে না যে খেলাটা শেষ হয়ে গেছে। লাস্টে উঠে দেখবে যে ঘুম থেকে যে বাংলাদেশ নেদারল্যান্ডকে হারিয়েছে। টিট ফর ট্যাট নামের যে কথাটি রয়েছে, ওডিআই বিশ্বকাপে হারিয়েছিল বাংলাদেশকে। তো বাংলাদেশের ভক্তরা যেন 17ই জুন ঘুম থেকে উঠে দেখে যে 7টার দিকে খেলাটা শেষ হয়ে যাবে। ঘুম থেকে বিশেষ করে 7টা 8টার দিকেই ইয়াং জেনারেশন তারা কিন্তু ওঠে। এদিকে রাতে দেখা যাচ্ছে 10টা থেকে 11টার দিকে ঘুমাবে। ভোর 5টা 30 মিনিটে অনেকেই খেলাটা দেখতে পারবে না, মিস করবে। তারা উঠে দেখবে যে বাংলাদেশ উইন দ্য ম্যাচ, এরকমই একটা কিছু হবে আর কি। তো আমরা এক বুক আশা নিয়ে রয়েছি। বাংলাদেশ যে 4টি দলের সাথে খেলবে, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেপাল এবং নেদারল্যান্ড, 4টি দলের মধ্যে মিনিমাম 3টি দলকে হারাতে হবে অবশ্যই। 2টি তো আমি কনফার্ম ধরে রেখেছি 100%, নেপাল বনাম নেদারল্যান্ড, এই 2টির সাথে কিন্তু অবশ্যই জয় আসবে। এবং আর একটি ম্যাচ জয় করতে হবে, সেটি সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কা। এই 2টি ম্যাচ, 2টি দলকে, যে কোনো একটি দলকে হারালেই কিন্তু বাংলাদেশ পরবর্তী রাউন্ডে যেতে পারবে। তো আমরা অবশ্যই চাইবো এখানে পয়েন্টের কিন্তু খেলা, যারা পয়েন্টে এগিয়ে থাকবে যে 2টি দল, সেই 2টি দলে কিন্তু পরের রাউন্ডে যাবে। তো বাংলাদেশ আশা করা যাচ্ছে যে নেপাল, নেদারল্যান্ড এই 2টি 100%, এবং শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকার সাথে না পারলে শ্রীলঙ্কার সাথে কিন্তু একটি 50-50 চান্স রয়েছে। এর আগেও আমরা অনেকবার শ্রীলঙ্কাকে হারিয়েছি। তো আমরা চাইবে এবার টি-20 বিশ্বকাপে আরেকটিবার একটি চরম শিক্ষা দিয়ে আমরা যেন পরবর্তী রাউন্ডে যেতে পারি, সেই প্রত্যাশাই কিন্তু আমাদের। এবং পরবর্তী রাউন্ডে যেতে হলে বাংলাদেশের যে টপ অর্ডার রয়েছে, বিশেষ করে টপ অর্ডার সৌম্য সরকার, লিটন দাস, তাজনীন তানি, তাদেরকে কিন্তু দুরন্ত ফর্মে থাকতে হবে এবং তাদেরকে পাওয়ার হেডিং খেলতে হবে। টি-20 ক্রিকেটে নো টেনশনে খেলতে হবে। 180+, তারা যদি স্কোর করতে পারে বিশ্বের যে কোনো দলকেই হারাতে পারবে, তাতে কোনো সন্দেহ নেই। তো আমরা চাইব যে প্রথম 8ই জুন বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা প্রথম ম্যাচেই যেন বাংলাদেশ জয়লাভ করতে পারে, তাহলেই কিন্তু কনফিডেন্সটা আরও বেড়ে যাবে।
তো আমরা চাইবো 8ই জুন সকাল 6টা বেজে 30 মিনিট এই খেলাটা কিন্তু আমি অবশ্যই দেখব এবং আপনারাও দেখবেন। তো বাংলাদেশ যদি ওই ম্যাচে প্রথম ম্যাচেই উদ্বোধনী ম্যাচেই যদি বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারাতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট হয়ে থাকবে। প্রথম ম্যাচেই উইন এবং পরবর্তীতে সাউথ আফ্রিকার সাথে যদি বাংলাদেশ হারেও তারপরে কিন্তু নেপাল এবং নেদারল্যান্ড রয়েছে, এই দুটি দল তো অবশ্যই বাংলাদেশের সাথে হারবে। 100% কনফিডেন্স আমার রয়েছে। তো প্লেয়ারদের কিন্তু আমার চেয়েও বেশি রয়েছে, কারণ খেলবে তারা, দেখব আমরা। তো ডি গ্রুপে বাংলাদেশের যে 5টি দল আমরা দেখে নিলাম, বাংলাদেশ, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেপাল এবং নেদারল্যান্ড। তো শক্তিতে কারা এগিয়ে রয়েছে সেটি কিন্তু অবশ্যই সাউথ আফ্রিকা নাম্বার 1। 2 নম্বরে আমি বাংলাদেশ শ্রীলঙ্কাকে রাখবো, 2 নম্বরে দুইটা দলকেই রাখবো, কারণ 50-50। তো শ্রীলঙ্কা একটু শক্তিতে এগিয়ে থাকলেও তারা টি-20 ক্রিকেটে বাংলাদেশের সাথে অনেক ম্যাচই হেরেছে এবং বাংলাদেশেরও কিন্তু কনফিডেন্স রয়েছে। সেই ক্ষেত্রে আমি বাংলাদেশকে অবশ্যই এগিয়ে রাখবো শ্রীলঙ্কার চেয়ে। বাংলাদেশ গ্রুপে চ্যাম্পিয়ন নাও হলেও 2 নম্বর হয়ে পরবর্তী রাউন্ডে কিন্তু বাংলাদেশ যাবে বা যেতে পারে, সেই সম্ভাবনাই সবচেয়ে বেশি। তো আমরা চাইবো বাংলাদেশের একটাই চাওয়া, বাংলাদেশের দর্শকদের বা বাংলাদেশের ভক্তদের, তারা কিন্তু পাওয়ার হিটিং দেখতে চায়। টপ অর্ডার, বিশেষ করে টপ অর্ডার সৌম্য সরকার, লিটন দাস, তাজনিন তামিম, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকির আলী, তাদের কাছ থেকে কিন্তু রান দরকার। তারা যদি পাওয়ার হিটিং খেলতে পারে বিশ্বের যে কোনো দলকেই বাংলাদেশ হারাতে পারে এবং হারাতে পারবে, তাতে কোনো সন্দেহ নেই। তো আমি যে কথাটা বলেছি, বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানদের কিন্তু রান করতে হবে। বলাররা কিন্তু দারুণ ফর্মে রয়েছে, বাংলাদেশের বলাররা কিন্তু সবসময় ভালো করে আসে, কিন্তু বাংলাদেশের যে ব্যাটিংরা তারা কিন্তু বিশ্বকাপে আসলেই তারা নড়বড় হয়ে যায়, তারা ভয় পায়, একটা অতিরিক্ত একটা প্রেশার নেয়। সেই চাপের কারণেই কিন্তু বাংলাদেশ, তো সেই চাপ থেকে যদি বাংলাদেশ বেরিয়ে আসতে পারে, তারা যদি রিল্যাক্সে খেলতে পারে, তাহলে বাংলাদেশ কিন্তু একটা ভালো রেজাল্ট করতে পারে, সেই সম্ভাবনাই রয়েছে। তো আমরা চাইবো বাংলাদেশের ভক্তরা হয়ে বাংলাদেশ যেন ভালো কিছু করে, বাংলাদেশ যেন পাওয়ার হিটিং খেলতে পারে। বাংলাদেশের রান দরকার। বাংলাদেশ যদি 180+ বা 200+ রান করে তারা যদি হেরে যায় তাহলে কিন্তু আমাদের কোনো দুঃখ থাকবে না। তারা যদি রান না করতে পারে তখনই কিন্তু বাংলাদেশের ভক্তরা ভেঙে পড়বে। তো বাংলাদেশের জন্য শুভকামনা রইল, বাংলাদেশ যেন সর্বনিম্ন হলেও 2 থেকে 3টি ম্যাচ অবশ্যই জিততে পারে, সেই দোয়াই আমাদের।